আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে একটা রেজাল্ট শিটের কিভাবে গ্রেড নির্ণয় করা যায়। স্টুডেন্টদের গ্রেড নির্ণয় করার জন্য আমরা গ্রেড নির্ণয় করব এবং অবস্থান নির্ণয় করব। এখানে দেখেন আমি একটা শিট আগেই তৈরি করে রাখছি। এখানে আমার এই গ্রেডিং, এটা একটা মাদ্রাসা, একটা গ্রেডিং সিস্টেম, যদিও আমাদের গ্রেডিং সিস্টেমে ডি গ্রেডটা থাকে না, কিন্তু তার মাদ্রাসার কর্তৃপক্ষ তাদের ডি গ্রেড লাগবে, সেজন্য তারা আমাকে বলছে, আমি এই জন্য একটা গ্রেড শিট, তারা আমাকে এরকম একটা গ্রেড শিট দিল যে আমার এই স্টুডেন্ট এবার তাদের গ্রেডটা নির্ণয় করে দেওয়ার জন্য। তো এখানে দেখেন আমি একটা গ্রেড শিট নির্ণয় করছি, অটোমেটিক গ্রেডটা হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, কোনো স্টুডেন্ট যদি একটা পরীক্ষা অংশগ্রহণ না করে তাহলে সে অটোমেটিক অ্যাপ চলে আসবে তার গ্রেডে। দেখেন আমি একটু যদি দেখাই, এখানে আমি যদি তার 0 দিই, আমার তার সে অ্যাপ চলে আসলো। তার যদি পাশের গ্রেড এখানে সর্বনিম্ন 39 পাইলে সে ডি পাবে, সেটাও তার থাকবে না। যদি সাপোজ আমি এখানে 45-এর জায়গায় এখানে একটু বাড়াই দেই, এখানে একটু আমি 50 দেই, তাহলে দেখেন তার মোট ফলাফল কিন্তু 39 হলো। বা এখানেও আমি 50, আর একটু বা বোঝানোর জন্য এখানেও আমি 50 দিই, এখানেও আমি 50 দিলাম। এখন তার টোটাল পয়েন্ট গ্রেড কিন্তু 41 হইল। 41 হওয়ার পরেও কিন্তু তার তার গ্রেড কিন্তু এফ আসছে। কেন এফ আসছে? সে একটা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। এটা আমাকে তারা বলছে যে এটা এরকম করে দিতে হবে। এখন যদি আমি তার এখানে 33 দিই, তাহলে তার সি ক্যাটাগরি চলে আসলো। কোন হিসাবে? আমাদের এই রেজাল্ট অনুসারে। তো এটা আমি কিভাবে করলাম, এটা আপনাদেরকে আজকে দেখাবো। আর আরেকটা হচ্ছে অবস্থান। অবস্থানটা হচ্ছে কার কত অবস্থান, সেটার জন্য আমি একটা অবস্থান বোঝানোর জন্য এখানে যদি আমি সাপোজ 70 করে দিই, তাহলে দেখেন আমার এখানে তার অবস্থান 2 চলে আসছে। এখন এখানে যদি আমি আরেকটু বাড়াই দিই, 78 দিই, দেখেন তার এখানে বি চলে আসছে, তার অবস্থান 1 চলে আসছে। এখানে যদি 70 দিই, 90, 79 দিই, দেখেন তার অবস্থান বি। কেন? তার 57 থেকে সে বি পড়বে। কোন ক্যাটাগরিতে পড়বে এটা আমি আগে এখানে মেজার করে ক্যালকুলেট করে দিছি। এখন আমার ফাইলটা অটোমেটিক থাকবে। আর এই সূত্রগুলো যদি আপনারা চান, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি কারো প্রয়োজন হয়, আপনি আপনার এক্সেল শিটে নিয়ে গ্রেডের অবস্থানে এখানে গিয়ে পেস্ট করলে অটোমেটিক হয়ে যাবে। তো এই বিষয়গুলো আসলে এখন এটা কোডিং সিস্টেম করা আছে। আমি আপনাকে ফাংশন থেকে এটা একটু বুঝিয়ে দিচ্ছি বিস্তারিত। তো এটা যদি আপনি আপনার শিটে নিয়ে পেস্ট পেস্ট করলেই কিন্তু নাও হতে পারে। তো সেটা কেন হবে না আর কীভাবে হবে, আমি সেই বিষয়টা ক্লিয়ার করতেছি। প্রথমত আমাদের দেখতে হবে আমরা এখানে আমাদের কয়টা সাবজেক্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সাবজেক্ট। আমার এখানে টোটাল 7টা সাবজেক্ট। 7টা সাবজেক্টের যোগফল হচ্ছে আমার এখানে 404। এখন এটাকে আমি ভাগ করব। সাপোজ আমি যদি এখানে প্রথমে এই দুটো একটু কেটে দিই। এখন আমার প্রথমে এখান থেকে মাউস বাটন ড্র্যাগ করে আমি এখানে আনি। আমি যদি অটোসাম দেই, এই যে এখানে অটোসাম দেই, তাহলে আমার এখানে এটা টোটালটা যোগ হবে। এই যে যোগ হলো। এখন আমি এখানে M7, আমি কোন ঘরে আছি? MA আর এদিক থেকে 7। এই বিষয়গুলো একটু বুঝলেই আমাদের আর এই সমস্যাটা হবে না। M7-এ আমি কার্সার রাখবো। কার্সার রেখে আমি ইকুয়াল টু আমার মোট নম্বর 404 ইকুয়াল টু আমার হচ্ছে L7, মানে আমার এখানে এটা বাংলাতে আছে, তো বাংলাতে লিখছি, এই জন্য এটা খ7 দেখাচ্ছে। মূলত এটা হচ্ছে M7 ডিভাইডেড বাই ভাগ দিতে হবে। ডিভাইডেড বাই আমাদের এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ডিভাইডেড বাই 7, দেন এন্টার। এখন আমাদের সে এখানে পাইলো কত? 57.714। আচ্ছা, এই 714 এটাকে যদি আমি আরও সংখ্যা কমাতে চাই, তাহলে আমি এই যে এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করলে ওই যে ডিসিমাল দশমিকের পরের সংখ্যাগুলো কয় সংখ্যা থাকবে আমরা এটা
ইয়ে করতে পারবো। আচ্ছা, এটা ওই উপরটা সহ ধরছে এই জন্য যায় না, আমি 1 ঘর করে দেখাই। এই যে এখন দেখেন এটা কমে গেল। 7-1 রাখতে পারেন যদি আপনি আরও না রাখেন, আরও যদি না রাখেন, এই হয়ে গেল। ওটা রাখলে সুবিধা হবে কি, কেউ যদি একজন বেশি পায় তাহলে আমরা 2 সংখ্যা রাখলাম। এখন আমাদের গ্রেডিংটা 57.71 পাইল। এখন তার সেই হিসাবে, সেই ক্যালকুলেট হিসাবে তার 50 থেকে 59 পর্যন্ত বি, সেই হিসাবে সে বি পেয়েছে। এখন আমাদের তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমাদের কিভাবে আমরা এই ক্যালকুলেটটা আমি অটোভাবে করলাম এটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। এটা আমি কেটে দিলাম, এটাও আমি কেটে দিলাম। এখন আমরা এগুলো যদি একটু কেটে দিই, এগুলো কেটে দিলাম। এগুলো কেটে দেওয়ার পরে আমি এখানে ওয়ার্ড ফাইলে আমার ফর্মুলাটা সাজিয়ে রাখছি। এটাকে আমি এখান থেকে কপি করব। আপনারা ওইভাবে ডিসক্রিপশন থেকে কপি করে গ্রেডিং এখানে এনে আপনি এখানেও গিয়ে পেস্ট দিতে পারেন বা এখানে রাখিও পেস্ট দিতে পারেন। আমি এখানে থেকে পেস্ট দিলাম, পেস্ট দিয়ে এন্টার দিলে আপনার অটোমেটিক গ্রেডটা হয়ে গেল। এখান থেকে যে কোনো একটা পরীক্ষায় সে অংশগ্রহণ করে নাই তাহলে সে অটোমেটিক F হয়ে গেল। এখন এটাকে আমি সবগুলো এখানে যদি আমার এই শিটে যদি একসাথে হাজার ডাটাও থাকে সিরিয়ালি, তাহলে আমি সেটাকে শুধুমাত্র এখানে এইভাবে মাউসটা প্লাস বাটন করে মাউসকে ডাবল ক্লিক করব, তাহলে আমার সবগুলো একদম শেষ পর্যন্ত তার অটো ক্যালকুলেট হয়ে গেছে। দেখেন ম্যাজিকের মতো কাজ, অটো ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমাদের এখানে আর হচ্ছে আমাদের অবস্থানটাও আমরা এখানে একটু সূত্র করে রাখছি। সূত্রটাকে কপি করলাম, কপি করে অবস্থানের ঘরে আনলাম, আনি এখানে ফর্মুলা ওখানে পেস্ট করলাম। ঠিক আমাদের এন্টার করলাম। আমরা অবস্থানটা করব কিন্তু এই গ্রেড থেকে নয়, আমাদের সর্বমোট নম্বর থেকে অবস্থান। এখন আমরা হিট এন্টার হয়ে গেল, তার নম্বর 1। এখন আমাদের প্লাস সাইন হবে যখন, তখন ডাবল ক্লিক করব, অটোমেটিক আমাদের অবস্থানটা নির্ণয় হয়ে গেছে। এখন আসি একটু, আপনারা যদি এই ডিসক্রিপশন থেকে এই ফর্মুলাটা নিয়ে যদি পেস্ট করেন তাহলে কেন হবে না সেটা একটু এক্সপ্লেন করি। আচ্ছা, সেটা না হওয়ার কারণ হচ্ছে এটাই, আমরা প্রথমে যেখানে যোগ বিয়োগ বা আমাদের গুণ করব করব। আচ্ছা, আমি এটাকে একটু ফ্রিজ করে রাখছিলাম, এই জন্য আমার এটা এমন হচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে আনফ্রিজ করে দিলে তাহলে আমাদের এটা এই ফ্রিজটার কাজটা হলো, দেখেন আমরা কার্সার যখন ঘোরাবো আমাদের এতটুক পর্যন্ত ক্রমিক নং পরীক্ষার্থীর নাম এগুলো আর হাইড হবে না, এগুলো থাকবে। এটা হচ্ছে ফ্রিজিং করা। তো এই ফ্রিজিংটাকে আমি আগে আনফ্রিজ করি, এরপরে ফ্রিজটাকে একটু আনফ্রিজ করে দেই। এটা হচ্ছে ইনসার্ট ডাটা, উইন্ডোজে করা। তো এখন ম্যাকে আবার ম্যাক আর উইন্ডোজের সিস্টেম কিছুটা ডিফারেন্ট, অনেকগুলো অপশন আসলে একটু এলোমেলো হয়ে যায়। এটা মেবি ভিউতে হবে ফ্রিজ, হ্যাঁ এই যে আনফ্রিজ। এখন আমি আনফ্রিজ করে দিলাম। এখন দেখেন আমার এটা ঢুকে গেছে। আচ্ছা, এখন এটা আমি ঢুকাইলাম কেন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে। ওকে, দেন আমার ফর্মুলাটা চলে আসলো। এখন আমার প্রথমে খেয়াল করতে হবে আমি কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত হিসাব করব। এখন আমি প্রথমে দেখি এখানে আমার নিলাম হচ্ছে E7 থেকে আমার হচ্ছে K7 এই ঘরগুলো হচ্ছে আমার নম্বর। এখানে একটা নম্বরে এক ঘরে যদি আমার থাকে 0 থাকে তাহলে ফলটা F আসবে, ফলাফলটা F আসবে, যেমন এরকম F। আচ্ছা, এখন আমরা এটা নির্ধারণ করার জন্য আমরা এখানে সূত্র দিলাম আমাদের C7। তো এখানে আমি একটা ঘর, দেখুন 2টা ঘর মার্জ করছি, তো এই জন্য 2টা ঘর একটা ঘর ধরলে 2টা ঘর ধরে, এই জন্য আমি একটা ঘর পিছিয়ে দিছি। এটা কোনো সমস্যা নেই, আপনারা ডি থেকেও দিতে পারেন। একটা ঘর পিছিয়ে দিছি, যেমন হচ্ছে C7 K7,
যেমন আমার এটা হচ্ছে K7 এ আছে, কমা 0। এখান থেকে যদি কোথাও এই K7 থেকে C7 থেকে K7 এর ভিতরে যদি কোনো 0 আসে, তাহলে আমার এখানে এই যে সূত্রটা দেওয়া, K7 থেকে 07 0, আবার ইফ কাউন্ট হচ্ছে K থেকে K7 থেকে C7 থেকে K7 পর্যন্ত A, যেমন 0, এর ভিতরে যদি কোনো একটা ঘরে 0 থাকে তাহলে তার ফলাফল আসবে F। আর যদি ফলাফল পয়েন্ট থাকে বা তার সংখ্যা থাকে, সেই অনুসারে তার গ্রেডিং অনুসারে যা আসছে তাই হবে। এখন আচ্ছা, এখানে এই বিষয়গুলো এক্সপ্লেন করার উদ্দেশ্য হলো, আপনাদের যদি যে ঘরে আপনারা যদি এই সূত্রটা নিয়ে কপি করে পেস্ট করেন, তাহলে আপনাদের এখানে যে ঘর থেকে থাকবে, ধরেন আপনার এখানে C7 থেকে না থাকেই আপনার যদি আরও উপর থেকে থাকে, তাহলে আপনি উপরে দিবেন। সাপোজ যেমন ধরেন আমি যদি এখানে একটা রো ইনসার্ট করি, এখন আমার এটা চলে আসলো C7 এর পরিবর্তে C8 এ বা E8 এ, এখন 7 এর জায়গায় 8 এ চলে আসলো। এখন আমি যদি এখানে এই সূত্রটা দিই, তাহলে কিন্তু সেটা এলোমেলো হয়ে যাবে। তাহলে আপনার প্রথম ওটা একটু খেয়াল করে নেবেন, কোন ঘরে আপনার এটা, কোন সিরিয়াল থেকে আপনাদের এই ইয়াগুলো আছে, নাম্বারগুলো আছে, সেই ঘর অনুসারে এখানে সেটা চেঞ্জ করে দেবেন। ধরেন আপনার যদি সি বা ডিতে থাকে, সেটা চেঞ্জ করবেন। যদি 7 নম্বর রোতে না থাকে, অন্য কোনো রোতে থাকে, এখানে আমি একটু আবার উপরে স্কুলের নাম, যেমন শ্রেণী, মাদ্রাসার কোড, এগুলো বসানোর কারণে এখানে 2-3টা ক্রমিক চলে গেছে, ওইদিকে ফিল আপ হয়ে গেছে। এই জন্য আমার C7 থেকে আছে, C7 থেকে দিছি। তাহলে আপনারা শুধু কি করবেন, এই এগুলো চেঞ্জ করলে হবে। আর এগুলো হচ্ছে M। আচ্ছা, এখন এরপরে আসি আমাদের মূল ফর্মুলার জন্য আমরা এখানে ব্যবহার করছি কোনটা, আমি একটু আন্ডার দিই, পিছনে যাই। আমার এখানে হচ্ছে M সিরিয়াল, আমি গ্রেডিং করব M সিরিয়ালগুলোকে। এই জন্য আমার আপনাদের যেই ঘর থেকে আপনি গ্রেডিংটা, মানে যেই ঘরের নাম্বারগুলোকে গ্রেডিং করতে যাচ্ছেন, সেটা হচ্ছে আমার হচ্ছে M এ আছে। আপনাদের যদি M এ না থাকে, অন্য কোনো সেলে থাকে, তাহলে আপনি এখানে চেঞ্জ করে দিবেন। যেমন ধরুন এখানে যদি আমার এখন M আছে, আমি যদি M এর জায়গায় দেখেন M আছে, এই যে M আমার ধরছে। এখন আমি M না ধইরা যদি আমি এখানে M এর জায়গায় যদি N দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই ঘরটা ধরে ফেলছে, দেখছেন? এই ঘরটা ধরছে, তাহলে আমার এখানে M দিতে হবে। এখন আপনাদের সেলে যদি অন্য কোনো ঘরে থাকে, তাহলে আপনারা শুধুমাত্র এখানে পেস্ট করে এই নাম্বারগুলো চেঞ্জ করে নেবেন। না হলে কিন্তু আপনাদের যতই আপনাদের ফর্মুলা দেবেন, দেখবেন যে উল্টাপাল্টা কাজ করতেছে। ঠিক এটাকেও এরকম আমরা করব। ঠিক আমরা অবস্থানটাকেও এরকম করব। অবস্থানটাকে আমরা নিছি র্যাঙ্ক L7। এখন আমাদের L7 মানে এটাকে আমরা র্যাঙ্ক করব। L7 র্যাঙ্ক করছি, এই যে ঠিক এরকম আমার এখানে L7 র্যাঙ্ক করছি। এবং এখানে আমরা শুরু হচ্ছে কোথা থেকে, আমার L রে আমরা এখানে লক করে দিলাম। এখন আমার হচ্ছে 7, মানে 7তম ঘর থেকে শুরু হচ্ছে। আমি যদি 6 দিতাম বা 1 দিতাম, তাহলে আমার একদম প্রথম ঘর থেকে শুরু হতো, কারণ ওই ঘরে তো আমার নাম্বার নাই, এই জন্য আমি 7 থেকে দিছি। আর এরপরে এখানে আমি 1000 দেওয়ার উদ্দেশ্য হলো, সাপোজ এখানে আমি একটা জিনিস দেখাই, দেখেন এখানে একটা জিনিস দেখাই, যেখানে আমরা 10 ধরছি, তাহলে ও 10 পর্যন্ত ধরছে, নিচেরগুলো কিন্তু ধরে না। এখন এইগুলো সে এই পর্যন্ত সে কাউন্ট করতে পারবে, উপরগুলো আর কাউন্ট করতে পারবে না, কারণ আমার এখানে মাত্র 10টা রো দিছি। আমি যদি দেখেন একটু এন্টার দিয়ে আমি এখানে আবার দিই, দেখেন আমার এগুলার ফর্মুলা সব উল্টাপাল্টা হয়ে গেছে। কেন উল্টাপাল্টা হয়েছে? আমি এখানে শুধুমাত্র 10টা রো সিলেক্ট করে দিছি। এই জন্য আপনার এখানে নিচের রো যত বেশি থাকে, আমার এখানে টোটাল মনে হয় যেন 40টা না 20টা রো আছে, 52টা রো আছে। তো 52টা রোর ভিতরে আমি এখানে এই জন্য 100 দিয়ে দিলাম। আপনি এখানে যদি 52 জায়গায় 60 দেন, তাও হবে। দেখেন 52 জায়গায় আমি 60 দিলাম, দেওয়ার পরে আবার এখানে আমি মাউসে নিয়ে ডাবল ক্লিক করলাম, এখন আমার সব ঠিক হয়ে গেল। তাহলে এই দুইটা বিষয় ফর্মুলাগুলো কপি করে শুধুমাত্র আপনি যদি পেস্ট করেন, কপি করে পেস্ট করলে আপনার হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আপনার কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত আপনি কাউন্ট করতেছেন, এই বিষয়টা একটু ওখানে আপনার সেলের সাথে মিলাই নেবেন। মিলাই এখান থেকে শুধু সেলগুলো চেঞ্জ করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। সাপোজ ধরেন আমি যদি এখানে C7 থেকে দিলাম, তো আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। C7 না দিয়ে আমি যদি 6 দিতাম, তাহলে কি হইতো দেখেন, 6, এটাও দিলাম 6। এখন দেখেন আমার ফর্মুলা হয়ে গেল, এখান থেকে যে ওই ঘরে হয়েছে। এখন সে কিন্তু ফর্মুলাটা কাজ করতে পারবে না, কারণ ওই ঘরে তো আমার কোনো নাম্বার নাই, তাহলে সেটা এরর আসবে। এই বিষয়গুলো একটু খেয়াল করে পেস্ট করলেই
খেয়াল করে ফর্মুলাটা পেস্ট করলে আপনার অটোমেটিক গ্রেড এবং অবস্থানটা চলে আসবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রয়োজন হয় কমেন্টস বক্সে লিখলে আমি বিষয়টা নিয়ে আপনাকে হেল্প করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।